এসেছেন সেই নবীর সাথে কারও তুলনা হয় না। আজকের কেউ কেউ বলে নবী বড় ভাই, বলেন নবী বড় ভাই। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আরো কত কি শুনবেন, কথা বুঝলেন? আজকের সময় খুব কঠিন সময় গো। এই সময় ওই চেরা জামা, লম্বা জামা, গোল জামা, গোল টুপি, লম্বা টুপি, এই নিয়ে ঝামেলা করার টাইম নেই। এই আছে, এই নিয়ে ঝামেলা করার সময় আছে? হ্যাঁ, আপনি গোল জামা পরলেন না, আপনার চেরা জামায় অসুবিধাও নেই, যদি অসুবিধা না হয় ভালো। হ্যাঁ, ঝামেলা কেন? ইসলাম তো ঝামেলা না। আপনার পছন্দ হয়েছে চেরা জামা পরবেন, পরে আপনার পছন্দ হয়েছে গোল জামা পরবেন, পরে গোল জামা নিয়ে ঠাট্টা কেন? বলে ওর ভিতর ইবলিশ থাকে। নাউজুবিল্লাহ, আমাদের চেরা জামার ভিতর ইবলিশ থাকে না। ইস, ইবলিশ ওই চেরা জামা আর গোল জামার ভিতর থাকে। শয়তান কোথায় থাকে? শয়তান থাকে নফসে, যেটাকে নফসে আম্মারা বলা হয়েছে। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লামামা আর নফসে মুতমাইন্না। শুনছেন? হ্যাঁ, বড় বড় উলামা হযরতগণ, তেনারা আজকের সব তারা যারা উপর নেতৃত্বে আছেন, সে তাবলীগ বলুন আর যেই বলুন আর হিজবুল্লাহ বলুন, আমাদের মৌলানা তাহের সাহেব, আমার মেজলা হুজুর পীর কেবলা গলায় গলায় মিলতেন। জোরে বলে, কোনদিন বলেনি যে হুজুর কিয়াম পড়া হারাম, কোনদিন বলেন হুজুর এই গোল টুপি পরলেন কেন, লম্বা পড়তে হবে। এই বুঝছেন, এইসব ঝগড়া করিনি। এই যে কটা এই চটি পাতা পড়েছে আর যে কটা এই কিছুদিন ওই চিল্লা টিল্লা দিয়ে এসেছে, হ্যাঁ, কিছুদিন যারা ট্রেনিং মেরেছে, এরা এসেই মোড়ল হয়ে গেছে। মানে এরা কবরে ঢুকলি যা মার খাবে, এরা আলেমের উপরে, এরা যেন মনে করে যে আমরা বড় আলেম ওলামা, কিচ্ছু জানে না। আর তুমি গেছো মিয়া শিখতে, কিছু কি শিখেছো? কোড়ে মারা শিখেছ তুমি? এই সব শিখতে গেছিলে যে এসে ঝগড়া করবো? হ্যাঁ, অশান্তি পাকাতে বলেছে তোমার? ছি 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 ছি, তুমি মানুষ না, তুমি তো মানুষ। তোমার ইচ্ছা হবে যে আমি দ্বীনের উপরে কায়েম থাকবো, দাঁড়িয়ে থাকবো। তোমার ইচ্ছা থাকবে যে আমি দস্তরখান বিছিয়ে খানা খাবো। তোমার ইচ্ছা হবে আমার নবী কি করলে খুশি হবে। তোমার ইচ্ছা থাকবে আমার আল্লাহ কি করলে খুশি হবে। এই টেন্ডেন্সি, মন মানসিকতা তোমার থাকবে। তোমার জীবনটা চলবে আমালে জিন্দেগি, তোমার জীবনটা চলবে হাকিকতের পথে থাকার, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে কিছু জ্ঞান নেয়ার। তা না, তুমি এসে শুধু মশলা ঝাড়তেছো মুফতির মতো, আর ফেকড়া দিচ্ছ, যত জয় শান্তির পাকাচ্ছ। এই ও শুনছেন, খুব সাবধান। আজকের কিছু টোটা বদ্যি উঠেছে, সেজে আলেম ঘুরে বেড়াচ্ছে, এরকম গোল জামা পরা, এরকম দাঁড়িয়ে আছে, এরকম সুন্দর ফুরফুরা, এই ফুরফুরা সেলসেলার এই বাগানে তারা ঘুরে বেড়াচ্ছে। ওয়াজ করতে করতে এমন সুন্দর করে দিচ্ছে যে দাদা হুজুর বলে কিচ্ছু নেই। এই কথা বুঝতে পারছেন? দাদা হুজুর বলে কেউ নেই, কিচ্ছু নেই, ও সব কিছু না। ইস, যে দাদা হুজুর পীর কেবলা না এলে এ বাংলার মানুষ কেউ আল্লাহ বলতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? যে দাদা হুজুর পীর কেবলা যদি না আসতেন, এ বাংলার আপামার জনতা এতদিনেও শিরিষ গাছকে আল্লাহ বলতো, হয়তো পাথরকে আল্লাহ বলতো, না হলে জঙ্গলের কোন প্রতিমাকে তারা বলতো এই আমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। শিরক বিদআত থেকে উদ্ধার করেছেন দাদা হুজুর পীর কেবলা, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তিনি পায়ে হেঁটে এই বাংলাটাকে সাজিয়েছেন। এমন কোন জায়গা নেই যে জায়গায় দাদা পীর কেবলার খানকা অথবা মাদ্রাসা নেই। এলাকা বেসিস গোটা পশ্চিম বাংলা শুধু নয়, প্রায় 7 থেকে 800 শুধু এই বাংলায়, আর বাংলাদেশে তো আরো মাদ্রাসা দাদা পীর কেবলা করেছেন। শুধু এখানে নয়, দাদা পীরের খলিফা শুধু বাংলায় আছে এটা ভাববেন না। দাদা পীরের খলিফা শুধু 42 জেলায় না, দাদা হুজুরের খলিফা মদিনাতে আছে, দাদা হুজুরের খলিফা মক্কাতে আছে, দাদা হুজুরের খলিফা মিশরে আছে, দাদা হুজুরের খলিফা জাপান, জার্মানি, ইয়েমেন, কুয়েত, কাতার, কোন দেশে যাবেন সে দেশে দাদা পীরের খলিফা রয়েছে। জোরে বলেন
যারা আজকে দাদা পীরের উপর আমল তুলছে, আমি যেটা প্রথমে বলতে চাচ্ছিলাম, দাদা হুজুর আর তার বড় মাওলানা আর এমন করে পাশে তার বড় সন্তানকে নিয়ে আরবে গেছে, বলছিলাম না? বলতে বলতে এত দূর চলে এসেছি না? শুনেলেন এবার দাদা পীর কেবলা হজে যাওয়ার পরে তিনি দেখছেন যে সে হজ কার্য সেরে ফিরে আসার সময় দেখলেন হজের পরে আরবে একটা অনুষ্ঠান হয় বিশ্বব্যাপী। সেটা হাফিজি হতে পারে, ওলামায়ে কেরামদের ডেকে হতে পারে, কথা বুঝছেন না? এটা বিশ্বব্যাপী ওরা আনন্দ করে। আজকে তা সোশ্যাল নেটওয়ার্কে এখনো দেখায়, যেগুলো যেমন হাফেজ তাকরিম ফার্স্ট হয়েছে, ওয়ার্ল্ড বেসিস হয়েছে না? যেমন নাজমুস সাহাদাত, হ্যাঁ, সে ওয়ার্ল্ড বেসিস ফার্স্ট হয়েছে না? এরকম দেখায়, এখন দেখতে পাচ্ছে। তখনও ছিল বসিরহাট আল্লামা হুজুর নাম দিলেন সেই প্রতিযোগিতায়। কিসে? বসিরহাট হুজুর নাম দিচ্ছেন লেকচার করার জন্য। কিসের উপর? তাফসীর করবেন, মুফাসসির তাফসীর করবেন, কথা বুঝছেন না? ওরা কোরআন শরীফের কিছু আয়াতে কারিমা দেবে আর ইনি তাফসীর করবেন। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদে জামান, আল আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ হিজবুল্লাহ। আমাদের ভাইজান বলেন জিন্দাবাদ, আমাদের ভাইজান বলেন জিন্দাবাদ। জনাব জুনায়েদ